আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে সুজির রসবরা বানিয়ে দেখাবো। এটাকে অনেকেই সুজির রসবরা নামে চিনেন কিংবা সুজির দুধ পিঠা নামেও চিনেন। যে নামে চিনেন কিংবা ডাকেন না কেন, খেতে কিন্তু ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুজির রসবরা পিঠা বানানোর জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম, আর এই বাটির মধ্যে 3টা ডিম ভেঙে নিয়ে নিব। 3টা ডিম নিয়ে নিলাম। সাথে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়াও এখানে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। তারপর একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিব। 3-4 মিনিট এই হ্যান্ড উইচটা দিয়ে এভাবে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ডিমগুলো আমি হ্যান্ড উইচটা দিয়ে ফেটিয়ে নিলাম। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটাও মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা মিশিয়ে নিলাম। তারপর এখানে 1 কাপ পরিমাণ প্যাকেটের সুজি নিয়েছি, আর সুজিটাকে কিন্তু আমি না ভেজে এভাবে নিয়ে নিলাম। এই সুজিটা অল্প অল্প করে দিব আর এই ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। অল্প অল্প করে দিলে কিন্তু বুঝতে পারবেন যে পিঠার জন্য কেমন ব্যাটার লাগবে। অল্প অল্প করে দিচ্ছি আর হ্যান্ড উইচটা দিয়ে এভাবেই মিশিয়ে নিচ্ছি। আমাদের ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে, একদম নরম তুলতুলে হবে। যে 1 কাপ সুজি নিয়েছিলাম সবটুকু দিয়ে দিলাম। এখন এই হ্যান্ড উইচটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ হ্যান্ড উইচটা দিয়ে সুজিটাকে ফেটিয়ে নিলাম ডিমের সাথে, আর একদম একটা স্মুথ কিন্তু এই যে পিঠার জন্য ব্যাটার হয়েছে। এখন এই ব্যাটারটাকে আমি 5 মিনিট এভাবেই রেস্টে রেখে দিচ্ছি। তাতে করে কি হবে, সুজিগুলো কিন্তু আরেকটু ফুলে যাবে। দুধের শিরা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর এখানে 1 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও এই শিরাটা তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে কি করতে হবে, 4 কাপ পানির সাথে 1 কাপ গুঁড়া দুধ দিতে হবে। আর আমার মতো চাইলে এভাবে গরুর দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি এখানে 1 লিটার গরুর দুধ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 3টা ছোট এলাচ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। চিনিটা গলে গরুর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। গরুর দুধটা বলক চলে এসেছে। যেহেতু গরুর দুধ দিয়ে রসবড়াটা তৈরি করতেছি, দুধটাকে আমি কিছুক্ষণ এভাবে জাল করে নিব, বেশিক্ষণ না, 2-3 মিনিট আমি আরও এটাকে জাল করে নিব। গুঁড়া দুধ দিয়ে যদি আপনারা পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু আর বেশি জাল করতে হবে না, একটা বলক উঠলেই কিন্তু পিঠার জন্য দুধটা রেডি হয়ে যাবে। আর যেহেতু গরুর দুধ দিয়ে তৈরি করতেছি তার জন্য কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিব। আরও 2-3 মিনিট আমি চুলার আঁচটা লোতে রেখে জাল করে নিয়েছি। এখন যেটা দিব, আমি অল্প করে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা দিলে হবে কি, পিঠাগুলো যখন এই রসের মধ্যে দিব তাহলে কিন্তু পিঠাগুলো দেখতে আরও সুন্দর লাগবে। কারো কাছে যদি এই ফুড কালারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা স্কিপ করে নিলেও হবে, স্বাদের থেকে কিন্তু কোনো হেরফের হবে না। ফুড কালারটা আমি স্প্যাচুলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দুধের কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। কেউ যদি চান যে ফুড কালারটা দিব না, জাফরান দিব, সেক্ষেত্রে এখানে অল্প কিছু জাফরান দিয়ে দিলেও সুন্দর একটা কালার চলে আসবে। যেহেতু দুধটা আমাদের জাল হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর পিঠাগুলো বানিয়ে নিব। ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, আর এই 5 মিনিটের মধ্যে দেখুন সুজিটা কতটা সুন্দর ফুলেছে। পিঠার জন্য কিন্তু এমন একটা ভারী ব্যাটার লাগবে আমাদের। এখন পিঠাগুলো বানানোর জন্য চলে যাব চুলায়। পিঠা ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি, আর তেলটা হালকা গরম হয়েছে, মানে একটা আঙুল চুবানো যায়। এখন ওই যে ব্যাটারটা করে রেখে দিয়েছিলাম পিঠার জন্য, ঠিক এমন গোল গোল করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু গোল চামচ দিয়েও পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। পিঠাগুলো যদি আমরা হাত দিয়ে দিই তাহলে কিন্তু সহজ হবে, কারণ চামচ দিয়ে দিলে কিন্তু সুন্দর গোল করা যাবে না, যেহেতু পিঠার ব্যাটারটা একটু ভারী। তো এভাবে আমি কিছু পিঠা দিয়ে দিচ্ছি। কিছু দিয়ে দিলাম। চুলা আঁচটা একদম লো আঁচে আছে। পিঠাগুলো দেওয়ার পর দেখুন তেলের উপরে ভেসে উঠেছে। এখন একটা চামচ দিয়ে ঠিক এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে দিব। আর যখনই তেলের মধ্যে পিঠাগুলো এভাবে ভেসে উঠবে ফুলে, তখন কিন্তু আর বেশিক্ষণ এগুলোকে ভাজতে হবে না। 1 মিনিট পিঠাগুলো ভাজলেই কিন্তু হয়ে যাবে, বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ওই যে দুধের শিরাটা তৈরি করেছি সেটা কিন্তু আর পিঠার ভিতর ঢুকবে না। তো আমি আর 1 মিনিট ভাজা হয়ে গিয়েছে, এখন পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে দুধের শিরার মধ্যে দিয়ে দিতে হবে।
এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে পিঠাগুলো আর কতটা গোল গোল হয়েছে। এখন আমি দুধের শিরায় দিয়ে দিচ্ছি। পিঠাগুলো গরম থাকতে থাকতেই কিন্তু দুধের শিরায় দিয়ে দিতে হবে। স্প্যাচুলাটা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। আবারও তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আবারও তেলের মধ্যে পিঠাগুলো ভেসে উঠেছে। চামচটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর 1 মিনিটের মতো ভেজে নিব। মানে পিঠার উপরটা যখন শক্ত হয়ে যাবে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। এগুলো যেহেতু ভাজা হয়ে গিয়েছে এখন আমি ছাঁচের মধ্যে উঠিয়ে নিব। আর ওই যে দুধের শিরাটা তৈরি করে রেখেছিলাম এখন সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিব। দুধের শিরাটাও কিন্তু আমাদের উষ্ণ গরম আছে আর পিঠাগুলো তো একদম গরম গরম এই দুধের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর স্প্যাচুলাটা দিয়ে ঠিক এভাবে উল্টে পাল্টে দিব। পিঠাগুলো যখন বানাবেন একদিকে ভাজবেন আরেকদিকে কিন্তু তেল থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে দুধের শিরায় দিয়ে দিতে হবে। সবগুলো পিঠা বানিয়ে দুধের রসের মধ্যে কিন্তু ভিজিয়ে দিলাম। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে 5 মিনিট এই পিঠাগুলো চুলার মধ্যে এইভাবে জাল করে নিচ্ছি। তাতে করে কি হবে রসটা কিন্তু ভালো করে এই পিঠার মধ্যে ঢুকবে। কিছুক্ষণের মধ্যেই দেখুন দুধটা কিন্তু বলক চলে এসেছে। তো আমি কিছুক্ষণ চুলার আঁচটা মিডিয়াম রেখে এভাবে জাল করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে 5 মিনিট আমি এভাবেই জাল করে নিয়েছি আর এই যে দেখুন কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এখন কিন্তু রসে একদম টইটম্বর হয়ে গিয়েছে। যে রসটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এভাবে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে বলেছিলাম 10 মিনিট রেখে দিব, আমি এগুলোকে 20 মিনিট রেখে দিয়েছি। আর এই যে দেখুন যে রসটা ছিল এটা কিন্তু অনেকটাই পিঠাগুলো শুষে নিয়েছে। আর কতটা রসালো হয়েছে আমি আপনাদেরকে একটা উঠিয়ে দেখাই। সবগুলোই কিন্তু এমন রসালো হয়েছে। আমি পরিবেশন করে নিচ্ছি পিঠাগুলো। পিঠাগুলো আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। পিঠাগুলো বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন যে এক্সট্রা রসটা আছে এই রসটা পিঠার মধ্যে দিয়ে দিব। পিঠাগুলো ডেকোরেশন করার জন্য এখানে কিছু পেস্তা বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এই পেস্তা বাদামের গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। আমি আপনাদের সঙ্গে একটা কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। এখানে একটা বাটির মধ্যে আমি একটা পিঠা নিয়ে নিলাম আর পিঠাটা এখন কেটে দেখায় কতটা নরম তুলতুলে হয়েছে। একদম মুখে দিলে কিন্তু মিশে যাবে। আশা করছি আমার এই রসবরার পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।